আগামীকাল আমার কাকার বাড়িতে কালী পূজা, সেই কালী পুজোর উপলক্ষে আমরা যাচ্ছি বাজার করতাম। তো যাওয়ানোর সময় এক ব্লগারের সাথে দেখা হয়েছে, তো ব্লগারের গাড়িতে লয়ে নিলাম। তো আমরা গাড়িতে কেরাগাড়া আছি, তো অবশ্যই দেখতে পারছো। তো আমার সেটা কথা দেখতে লাইলাম। তারপরে আমরা বাজারের পথে রওনা হয়েছি, তো শেষ পর্যন্ত আমরা বাজারে পৌঁছাইছি। তো গতকাল আসলো শনিবার, তো শনিবারই মধুপুর বাজারে অনেক ধরনের বাজার বা সব রকমেরই মোটামুটি পাওয়া যায়। তো সেই কারণে আমরা মধুপুর থেকে বাজারটা করে নিছি, কারণ মধুপুর থেকে বাজারটা করলে সব দিক দিয়ে সুবিধা। কারণ কাছে যেহেতু আছে, নয়তো বিশাল করে চাইলে অনেক কিছুই মানে অনেক দূরে জায়গা বা অনেক দিকের থেকেই অসুবিধা, কারণ ওইখানে গাড়িও পার্কিং করুন যায় না। তো তারপরে যা যা লাগে ফুলকপি ধনেপাতা যা সব এভরিথিং অল যা যা লাগে সব বাজার করে নিয়েছি। তো তার মধ্যে থেকেই যতটুকু ভিডিও করছি সেই ভিডিওটি তোমার সাথে শেয়ার করতেছি। তো তারপর হলো হইতেছে মটরশুঁটি, তারপর গাজর, কুমড়ো সবগুলো এখান থেকে নেওয়া হইতেছে। তো এখানে যত সুন্দরভাবে করণ যত করতেছি, তো ব্লগ ভিডিওটাও করণ লাগবো, তো সেই কারণে আমিও এই ভিডিওটি বানাই রেখেছি। কত কত করে তোলানোর চেষ্টা করছি। তো এখানে গাজর করে নাপতেছে, দাদা তার আদার সাথে কথা কইতাছে, আদা কোয়াশ মানে যা যা লাগে আর কি সব কিছুই বাজার করার হইতাছে। তো আমিও আসছিলাম, তারপরে আই ফুসছি ফলের দোকানে এসে যা যা এভরিথিং অল ফল লইছি, কারণ ফলও লাগবো পূজার ভিতরে। পূজার মধ্যে ফল ছাড়া তো আর পূজা করা যাবে না। তো ফল সব কিছুই একদম পারফেক্টভাবে আমরা সব বাজার টাজার করে নিচ্ছি। তো বাই দ্য ওয়ে সবার সাথে দেখা হইতেছে, অনেক মানুষের সাথে দেখা হইতেছে, অনেকেই জানে ব্লগ ভিডিও বানাই। তো তাদের সাথে দেখা টাকা করলাম। তো আস্তে আস্তে দিন দিন পরিচয় বাড়তেছে। তো শেষ পর্যন্ত বাজারটা এতটুকুই আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখা